রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন সমীকরণের গুঞ্জন। বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত হতেই প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে শুরু হচ্ছে ব্যাপক রদবদলের প্রস্তুতি। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরের পরবর্তী কাণ্ডারি কে হচ্ছেন তা নিয়েই এখন সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্রমতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পেতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দপ্তরের প্রতি তার আগ্রহের কথা জানা গিয়েছিল। মির্জা ফখরুল ইসলাম পদত্যাগ করায় সালাউদ্দিন আহমদের জন্য সেই সুযোগ তৈরি হয়েছে। অবশ্য এই পদে বিকল্প হিসেবে বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সালাউদ্দিন আহমদ সরলে স্বরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারটিতে কে বসছেন সেটিই এখন মূল ভাবনার বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্ভাব্য পদের লড়াইয়ে সবচেয়ে সামনে উঠে এসেছে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নাম। মাঠ পর্যায়ের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে তার পারফরমেন্স বিবেচনায় তাকেই সবচেয়ে উপযুক্ত প্রার্থী মনে করছেন অনেকে। সালাউদ্দিন আহমদ এলজিআরডিতে গেলে অ্যানির স্বরাষ্ট্রে আসা বেশ সহজ সমীকরণ হিসেবে দেখা হচ্ছে। তবে এখানে রয়েছে এক বড় চমক। আলোচনার দৌড়ে খুব শক্ত অবস্থানে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য নজরুল ইসলাম খান। দেশের আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সামলাতে দলটির একজন প্রবীণ ও অভিজ্ঞ নীতি নির্ধারককে দায়িত্বে আনার কৌশলও নেওয়া হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ফলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ কেবল একটি দপ্তরের পরিবর্তন নয়, বরং সরকারের আগামী দিনের নীতি নির্ধারণের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। এখন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার পক্ষে যায় সেটি দেখার অপেক্ষা। নিউজ ডেস্ক, আনন্দবাজার।